আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি এসি সার্কিট, এসির ইলেকট্রনিক্স সার্কিট। আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা এসি এবং রেফ্রিজারেটর নিয়ে কাজ করেন, যারা ইলেকট্রনিক্স এবং রিপেয়ারিংও করতে চান, ইলেকট্রনিক্স সার্কিটেও কাজ করতে চান, তাদের জন্য আজকে ভিডিওটা অনেক উপকৃত হবে বলে আমি আশা করি। তো আমি কথা না বেরিয়ে মূল বিষয়ে যাই। এটা হচ্ছে আমার এসি সার্কিটটা। এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ইনপুট লাইন। হ্যাঁ, এখানে 220 ভোল্ট ইনপুট হবে। এই যে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন এল লেখা আছে, আর এখানে এন লেখা আছে, লাইন এবং নিউট্রাল। হ্যাঁ, লাইন এবং নিউট্রাল লেখা আছে। এটা হচ্ছে ইনপুট, 220 ভোল্ট ইনপুট। আর এখানে হচ্ছে আমার এই সার্কিট কন্ট্রোলিংয়ের জন্য এখানে যে কাজটা করা হয়েছে, এই যে এখানে কিন্তু 220 ভোল্ট, এই দুটো দ্বারা 220 ভোল্ট, 220 ভোল্ট একটা ট্রান্সফরমার নেওয়া হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রান্সফরমার হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখান থেকে 220 ভোল্ট এখানে স্টেপ ডাউন হয়ে এখানে আসতেছে আপনার 13 ভোল্ট। এখানে 13 ভোল্ট আসতেছে। হ্যাঁ, এই 13 ভোল্ট থেকে আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা রেগুলেটর আছে। এই যে একটা রেগুলেটর, এই যে একটা রেগুলেটর। আপনার একটা রেগুলেটর হচ্ছে, এটা হচ্ছে 12 ভোল্টের। এখান থেকে 13 ভোল্ট আসার পরে এখানে 12 ভোল্ট একটা ফিক্সড 12 ভোল্ট দেয়। এই 12 ভোল্ট থেকে আবার এখানে আসে, এটা হচ্ছে আপনার 5 ভোল্টের রেগুলেটর। 5 ভোল্টের রেগুলেটর, এই 5 ভোল্ট শুধু এই মাইক্রোপ্রসেসরের জন্য। এই যে মাইক্রোপ্রসেসর দেখতে পাচ্ছেন, এটার জন্য। তো এটার সমস্যা যেটা ছিল, এটার সমস্যা ছিল এই ডিসপ্লেতে পাওয়ার আসে না। তো এটার ডিসপ্লেতে পাওয়ার না আসার কারণ হচ্ছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা ডিসপ্লে পোর্ট। ডিসপ্লে পোর্টটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা ডিসপ্লে পোর্ট, এই ডিসপ্লে পোর্ট। এখানে হয়তো বা পানি পরে শর্ট হয়ে গেছিলো। শর্ট হয়ে যাওয়ার কারণে আমার এই 12 ভোল্টের 12 ভোল্টের এই ভোল্টেজ রেগুলেটরটা শর্ট হয়ে যায়। শর্ট হওয়ার কারণে এখানে আপনার হচ্ছে ডাইরেক্ট 12 ভোল্ট এই মাইক্রোপ্রসেসর আসে পড়ে। মাইক্রোপ্রসেসর দেন ফুটে গেছে। হ্যাঁ, এই দেন এটা কিন্তু ড্যামেজ। মাইক্রোপ্রসেসর ডাইরেক্ট ফুটে গেছে। এ আমার 12 ভোল্ট রেগুলেটর থেকে যখন আমার এই ইনপুটে, এটার ইনপুটে যখন 12 ভোল্ট আসে, এই যে আপনার ভোল্টেজ রেগুলেটর দেখতে পাচ্ছেন, এটার ইনপুটে যখন এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আরেকটা ভোল্টেজ রেগুলেটর আছে, সেটা হচ্ছে 12 ভোল্টের। এখানে ইনপুট 13 ভোল্ট হচ্ছে, এই 13 ভোল্ট থেকে সে 12 ভোল্ট ফিক্সড দিচ্ছে। হ্যাঁ, এই 12 ভোল্ট আবার এই 5 ভোল্টের রেগুলেটরের ইনপুটে দিচ্ছে 12 ভোল্ট। সে 5 ভোল্টের সে কী করছে, এখান থেকে 5 ভোল্ট দিচ্ছে একদম ফিক্সড, কোনো কম বেশি নেই। সে 5 ভোল্ট দিচ্ছে মাইক্রোপ্রসেসরের জন্য। সে একদম ফিক্সড এখানে 5 ভোল্ট দিচ্ছে মাইক্রোপ্রসেসরের জন্য। যখন আমার একটু পানির ফুটা পরে যখন এটা শর্ট হয়ে যায়, এই আমার এখানে ইনপুট শর্ট হয়ে যায়, এই ইফেক্টটা পড়ছে এই 5 ভোল্টের রেগুলেটরের মাঝে। 5 ভোল্টের রেগুলেটরের মধ্যে যখন ইফেক্ট পড়ছে, তখন 5 ভোল্টের রেগুলেটর শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে যাওয়ার কারণে এখান থেকে যে আমার 12 ভোল্ট আছে, এই 12 ভোল্ট এসে গেছে ডাইরেক্ট এই 5 ভোল্ট এসে গেছে। 12 ভোল্ট যখন ডাইরেক্ট 5 ভোল্ট এখানে এসে গেছে, তখন এখান থেকে 12 ভোল্ট ডাইরেক্ট আমার মাইক্রোপ্রসেসরে গেছে। হ্যাঁ, এই মাইক্রোপ্রসেসরে যাওয়ার কারণে মাইক্রোপ্রসেসর তো 5 ভোল্টের বেশি নিলে সে মাইক্রোপ্রসেসর পুড়ে যাবে। সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমার মাইক্রোপ্রসেসরটা একদম ফুটে গেছে। হ্যাঁ, একদম ফুটে গেছে, মাইক্রোপ্রসেসর ফুটে গেছে। তো অনেকে ভাবতেছেন যে এখানে আমি যদি 5 ভোল্ট ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করবো না, আমি রেজিস্ট্যান্সটা ড্রপ করে নেব। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি রেজিস্ট্যান্সটা ড্রপ করেন, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার যখন ইনপুট ভোল্টেজ বাড়বে বা কমবে, তখন কিন্তু এই আপনার হচ্ছে আপনার ভোল্টেজও কিন্তু কম বেশি হবে। সেক্ষেত্রেও কিন্তু এটা সেফটি থাকলো না। সেক্ষেত্রে আমি ভোল্টেজ রেগুলেটর আমাদের সার্কিটে ভোল্টেজ রেগুলেটর দেওয়া আছে। তো ম্যানুফ্যাকচারিং কোম্পানি এটা দিয়েছে সেফটির স্বার্থে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্যাটা হয়েছে, এটা কিন্তু আপনাদের কাজে আসবে। তো এই মাইক্রোপ্রসেসরটা ফুটে গেছে, তো এটা তো মাইক্রোপ্রসেসর তো ইনস্টল করা সম্ভব না। তবে দেখা গেছে এই সেম সার্কিটের যারা সাপ্লায়ার বা আছে, তাদের কাছে যদি মাইক্রোপ্রসেসর প্রোগ্রামিং করা থাকে, তো সেটা লাগিয়ে দিলে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।